একটা জবান বন্ধ রাখিবেন না। সকলে মায়া সুরে মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বন্ধুরা রে আমায় গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে রে বাবা। ও বন্ধুরি, আমার নবী কেমন নবী, আমার মায়ের নবী, দয়াল নবী বলে গো, আমার কোন উম্মত যদি আমি নবীর প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে গো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করে দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধুরি, শুধু 10টা রহমত নাযিল করবে না, শুধু এটা নয়, আরো ফজিলত আছে, জানা দরকার আছে না নাই? আমার নবী বলে গো, যে ব্যক্তি আমি দয়াল নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দার মা ও বোনেরা গো, আমার নবীজি বলে, আমার কোন উম্মত যদি আমি নবীর প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করা দরকার আছে না নাই? দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। একবার দরুদ পড়িলে 10টা নেকি মিলিবে, আরো কত ফজিলত পাওয়া যায়। সিল্লা কোন ঠিক কিনা? দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। বন্ধুরে আমার, আপনার জবানটা ছেড়ে বলুন, আমরা নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি কি বাসি না? নবীকে জানার চাইতে বেশি ভালোবাসা দরকার আছে না নাই? বন্ধুরে আমার, এমন একজন সাহাবী, যে সাহাবীর নাম হলো হযরত আলী শেরে খুদা মাওলা আলী ওয়াজহুল কারীম। বন্ধুরা আমার, ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ছোট্ট একটি ঘটনা বলবো, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। শুনতে চান কি চান না? ও বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মুশকিল কুশা শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ প্রশ্ন করলো, ও মাওলা আলী, তুমি আমার দয়াল নবীকে, তুমি আমার মায়ের নবীকে কতটুকু ভালোবাসো? এই কথা যখন মাওলা আলীকে যখন বলল রে বাবা, আল্লাহু আকবার বলেন, ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমার দয়াল নবীকে, আমার মায়ার নবীকে আমার সম্পদের চাইতে, আমার সন্তানের চাইতে, আমার সন্তানের চাইতে, আমার পিতার চাইতে, আমার মাতার চাইতে গো, এবং আমার প্রচন্ড পানি পিপাসার চাইতেও আমার দয়াল নবীকে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ভবে আর নাই রে দগন, ভবে আহার নাই রে দগন, মুশকিল কুশার নাম লও করিয়া যত, ভবে আর নাই রে দগন, ভবে আর নাই রে দগন, ভবে আহার নাই রে দগন, ভবে আহার নাই রে দগন, মুশকিল কুশার নাম
কোষা কেমন গগন চিনলে না রে মন মুশকিল কোষা কেমন গগন চিনলে না রে মোহন যে চিনেছে সে পেয়েছে অমূল্য রতন বম্বে আর নাই রে দগন 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 মুশকিল কোষার নাম করিয়া যতন বম্বে আর নাই রে দগন বম্বে আর নাই রে দগন জোরে জোরে কি মারহাবা বলবেন না বন্ধুরে আমার আজকে আমাদের রোগ হইলে গো অসুখ হইলে আমরা কি করি ডাক্তারের কাছে যাই চিল্লাকুন ঠিক কিনা ডাক্তারের কাছে যাই কবিরাজের কাছে যাই হুজুরের কাছে যাই বন্ধুরা রে আমার যে ঘটনাটা আমি বলতেছিলাম ও বন্ধুরে একজন সাহাবী যে সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পা অবশ হয়ে গেল আজকে আপনারা আমার যদি পা যদি অবশ হইতো গো তাহলে আপনারা আমি ডাক্তারের কাছে যাইতাম চিল্লাকুন ঠিক কিনা ও বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে গো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পা অবশ হয়ে গেল লোকেরা তাকে এই রোগের চিকিৎসা হিসেবে কি কাজটি করতে বলল কোন কাজটি করতে বলল সামনে কথাগুলো আসতেছে মনোযোগ দিয়ে শুনতে হবে শুনতে চান কি চান না বন্ধুরা রে আমার লোকেরা তাকে বলল সমগ্র দুনিয়ার আপনার সবচেয়ে যে জিনিসটা প্রিয় সেই জিনিসটার নামটুকু আপনি একবার স্মরণ করুন একবার ডাকুন তাহলে আপনার এই রোগ ভালো হয়ে যাবে বলি সুবহানাল্লাহ এই কথা যখন লোকেরা যখন বলল গো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি করলেন জানেননি আমার নবীজির নাম মুবারক উচ্চারণ করলেন বলি সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়া মুহাম্মদ বলে ডাকলো গো ইয়া মুহাম্মদ বলে যখন ডাকলো সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পা বালা হয়ে গেছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না সবাই যাইন বিহির বাহারে আমার যাওয়া হইল না হাইরে সবাই যাইন বিহির বাহারে আমার যাওয়া হইল না হাইরে দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না হাইরে দয়াল নবীর রওজা আমার দেখা হইল না হাইরে সবাই যাইল বিহির বাহারে আমার যাওয়া হইল না হাইরে সবাই যাইল বিহির বাহারে আমার যাওয়া হইল না নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা হাইরে নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা হাইরে নবী দেখা না পাইলে আমি হদম বাঁচব না হাইরে নবী দেখা আমি হদম বাঁচব না হাইরে সবাই যাইন বিহির বাহারে আমার যাওয়া হইল না হাইরে সবাই যাইন বিহির বাহারে আমার যাওয়া হইল না সকল বলি মাশাআল্লাহ আমরা যতক্ষণ আলোচনা শুনেছি ভালো লাগছে কিনা
কেমন ভালো লাগছে? অনেক, ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আমি নবীজি মাজার যদি জিয়ারত করে, কি করে? কবর যদি জিয়ারত করে, তাহলে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীজির জিয়ারত করা দরকার আছে না নাই? মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? বন্ধুরা রে একজন বুজুর্গ ব্যক্তি, ও বন্ধুরে, সুফি হযরত ইবনে জালাদ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আমি একদিন মদিনা মুনাওয়ারায় গিয়েছিলাম। যাওয়ার পরে আমার এমন ক্ষুধার্ত হয়েছে গো, আমি যে কিছু খাইবো আমার কাছে এমন কোনো কিছু জিনিস নাই, কিন্তু এমন ক্ষুধার্ত অবস্থায় ছিল। এখন সে কি করবে, সে কি করবে? বন্ধুরা রে ওই বুজুর্গ ব্যক্তি কি করলেন জানেননি? আমার নবীজির দরবারে যাইলেন। আমার নবীজির দরবারে যাওয়ার পরে আমার নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,